হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো অনেক দিন তোমাদের সাথে কোনো মিনি ব্লগ শেয়ার করি না, তাই শেয়ার করছি। তো দেখো, এটা ছিল 26শে নভেম্বর, আমার বিয়েবাড়ি যেদিন গেছি সেই দিনের ব্লগ। স্নান করেই খেতে বসে গেছিলাম। সেদিনে তো খাবার তোমাদের শেয়ার করেইছিলাম। তো ভাত করেছিলাম, মাছ করেছিলাম, ডাল, আলু ভাজা, আর এদিকে বড়ার তরকারি। তো আমি শাক ভাজা। তো খেয়ে তারপর বসে গেছিলাম রেডি হতে, কারণ অনেকটা দূর যাবো। বিয়েবাড়িটা প্রায় হাওড়ার ওই দিকে ছিল। তো দেখো, দুপুর খেয়ে আমি দুটোর মধ্যে রেডি হতে বসে গেছি। খুব সিম্পল সাজবো, খুব বেশি হেজিবেজি সাজবো না, কারণ অনেকটা দূর যেতে হবে, আবার ফিরতেও হবে। তো আমি সেজে গুজে বেরিয়ে গেলাম। লেট হয়ে গেছিলো অনেকটা, আমাকে 4টের মধ্যে বেরোতেই হতো, না হলে আমি পৌঁছাতে পারতাম না। তো বেরিয়ে ফার্স্ট আমি বাসে করে চলে গেছিলাম হলো শোভাবাজার থেকে মেট্রো ধরে গেছিলাম হলো তোমার রবীন্দ্র সদন। সেখান থেকে তারপর আমরা গাড়িতে গেছিলাম, ক্যাবে। তো দেখো, যাচ্ছিলাম, বেশ ভালোও লাগছিল। বিকেলে ঠান্ডা ঠান্ডা হাওয়া, তখনও খুব একটা ঠান্ডা পড়েনি। তো ব্লগটা দিতে একটু লেট হয়ে গেছিলো। তো আমি ওয়েট করছিলাম এখানে যে মেট্রোর জন্য, কিন্তু টিকিট কেটে যাওয়ার পরই সাথে সাথে মেট্রো পেয়ে গেছিলাম। তো মেট্রো করে চলে গেছিলাম রবীন্দ্র সদন। তারপরে তোমাদের কোনো কিছু শেয়ার করা হয়নি। তারপর সোজা গাড়ি করে চলে গেছিলাম ব্যানকুয়েটে। তো ব্যানকুয়েটে গিয়ে দেখি মোটামুটি লোকজন সবাই চলেই এসেছিলো। আর ভীষণ সুন্দর একটা ব্যানকুয়েট এটা। এটা হলো তোমার তিরুপতি বালাজি ব্যানকুয়েট। তো ব্যানকুয়েটে এসে তারপর তোমাদের সাজটা দেখালাম। আমার আর কোনো ফটো ভিডিও কিচ্ছু করা হয়নি তারপর। তো দেখো, এসে বসে আছি। স্টার্টারে তো প্রচুর রকম আইটেম ছিল, সেটা তোমাদেরকে বলেইছিলাম। আর দেখো, বিয়ের জায়গাটাও কি সুন্দর সাজিয়েছিল। আর তোমরা আগের সব শর্ট ব্লগে দেখেই নিচ্ছো স্টার্টার, মেন কোর্স কী ছিল। একটা ডায়াল স্ক্রিন বসিয়েছিল, সেখানে আমরা বিয়েটা খুব ভালোভাবে এনজয় করেছি। আর তো ব্যাস, বিয়ে এবার শুরু হবে। আমরা দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে বাইরে কতগুলো ফটো তুলে নিয়ে তারপর আমরা ওয়েট করছিলাম নতুন কনেকে দেখার জন্য। আর কনেটা হলো বান্ধবী হয়, তারই বিয়েতে গেছিলাম আমরা। তো দাঁড়িয়ে থাকতে থাকতে তারপর ভাবলাম না, আগে স্টার্টারগুলো খেতে থাকি, তারপর কনে আসো, কনের সাথে দেখা করব। তো স্টার্টারে তো প্রচুর আইটেম ছিল, সেটা তোমাদের বলাই আছে। তো আমি ফিশ ফিঙ্গারটা বেসিক্যালি নিজের পার্সোনালি খুব পছন্দ, তো সেটাই খেয়েছি বেশি করে। আর তারপর দেখো, বিয়ে শুরুও হয়ে গেছিলো। নতুন কনেকেও দেখেছিলাম, খুবই সুন্দর, খুবই মিষ্টি একটা মেয়ে, ভীষণ সুন্দরও লাগছিলো সেদিনকে ওকে দেখতে। তো এই যে ওদের কিছুটা বিয়েটা আমরা দেখেছি, এনজয় করেছি। আমার বাড়িটা যেহেতু এতটা দূরে, আমাকে আসতে হবে, তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে কিন্তু খাওয়া দাওয়া করে 10:30টার মধ্যে বেরিয়ে গেছিলাম, কারণ আমার তাও বাড়ি আসতে 12টা 12:30 এরকমই বেঁচে গেছিলো। তাই তো খাওয়া দাওয়াগুলো খুব সুন্দর ছিল, আমার খুবই ভালো লেগেছিলো সেই দিন সারাদিন। তারপর বাড়ি এসে 12টা 12:30টার পরে এসে দেখো মেকআপটা কত সুন্দর রয়েছে, তখনও কত এনার্জি। তো এইটুকুই ছিল আজকের ব্লগ। চলো, টাটা।